ঈদ মোবারক এভরিওয়ান। তোমাদের সবার ঈদ কেমন কেটেছে? আশা করছি তোমাদের সবার ঈদ খুব ভালো কেটেছে। আজকের ভিডিওটা গেট রেডি উইথ মি। এর আগে কখনো আমি এরকম ভিডিও ক্রিয়েট করিনি, এটা ফার্স্ট টাইম। সো চলো কিভাবে রেডি হয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা ছিল রাইস টোনার। এটা একটা কোরিয়ান রাইস টোনার। এটা সেন্সিটিভ স্কিনের জন্য খুব ভালো। আমাকে দেখা যায় যে সব প্রোডাক্ট স্যুট করে না, বাট এটা খুব সুন্দর মতো স্যুট করে গেছে আমার স্কিনে। তো এটাই কন্টিনিউ করছি। আমি ছোট বোতলটা নিয়েছি। এটা প্রথমটা শেষ করে এটা সেকেন্ডটা আমি এরপরে বড়টা নিব। এরপরে ইউজ করছি সেন্টেলার যে ব্রাইটিং অ্যাম্পুল আছে সেটা। এটাও আমাকে খুব সুন্দর স্যুট করেছে। আমি চিন্তা করেছি বিভিন্ন প্রোডাক্ট না ইউজ করে যেটা স্যুট করে সেটাই ইউজ করা বেটার, কারণ আমার স্কিন সেন্সিটিভ এবং আমার স্কিনে ইদানিং একনি ব্রেকআউট হচ্ছে। সো আমাকে বুঝে শুনে প্রোডাক্ট ইউজ করতে হচ্ছে। দেখা যাচ্ছে একই প্রোডাক্ট অনেককে স্যুট করছে, বাট আমাকে স্যুট করছে না। সো দেখা যায় যে স্কিনে এতে থেকে অনেক বেশি আমার পিম্পল উঠছে, প্রবলেম দেখা দিচ্ছে। সো আমি চিন্তা করেছি সিলেক্টিভ প্রোডাক্টগুলোই ইউজ করব। আর স্কিন কেয়ারের ক্ষেত্রে ডেফিনেটলি সান প্রোটেকশন ইউজ করতে হবেই। এটা তুমি স্কিন কেয়ার ফিনিশ করার পরে অবভিয়াসলি দিবা। এরপরে আমি গার্নিশের একটা ফাউন্ডেশন ইউজ করছি। এটা ফার্স্ট টাইম ইউজ করছি এই ফাউন্ডেশনটা। তো আমার স্কিন টোনের সাথে যাবে কি না এটা আমি অর্ডার দিয়ে নিয়েছিলাম। সো আমি জানি না যে এটা যাবে কি না আমার স্কিন টোনের সাথে, বাট আমি দেখলাম যে খুব সুন্দর মতো স্যুট করে গেছে আমাকে আমার স্কিন টোনের সাথে। কারণ আমি খুব বেশি সাদা হয়ে থাকবে, হোয়াইট কাস্ট দিবে এরকম ফাউন্ডেশন ইউজ করি না। আমার স্কিনের সাথে ম্যাচ করবে এই ফাউন্ডেশনটা ইউজ করতে আমি প্রিফার করি। দুই একটা যদি মিচম্যাচ হয়ে যায় সেটা আলাদা বিষয়। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার আইলিডের যে কালার সেই কালারের সাথে আমার স্কিনের কালার ফাউন্ডেশন দেওয়ার পরেও ম্যাচ করছে। সো এটা ফুল কভারেজ হলেও আমার মনে হয় যে আমার এর থেকে আরও এক শেড ব্রাইট নেওয়া দরকার ছিল, কিন্তু আমি চেয়েছিলাম যে সেম আমার স্কিন টোনের সাথেই থাকুক। এরপরে আমি কনসিলার ইউজ করে নিলাম। এটা রেভলিউশনের কনসিলার ছিল। শেড নাম্বারটা মেবি আমি দেখিয়ে দিয়েছি, C2 মেবি। এরপরে আমি আইশ্যাডো প্যালেট নিয়ে নিলাম। আর ফাউন্ডেশন দেওয়ার ক্ষেত্রে অবভিয়াসলি বেসটা খুব ভালো থাকতে হয়, আর আমি সেটা করেও ফেলেছি। তো এরপর আমি কফি নিয়ে নিলাম, কফি খেলাম বসে, তারপর আবার রেডি হতে চলে আসলাম। এরপরে এখানে যে আমি আইলিডটা খুব সিম্পল একটা লুক রাখতে চাচ্ছিলাম, তো ভাবলাম যে তার আগে ব্লাশনটা দিয়ে নিই, যেহেতু সিম্পল রাখবো। সো ব্লাশনটা দিয়ে এরপর আমি চোখটা ঠিক করব, চোখে যে মেকআপটা থাকবে সেটা করব। এখানে হাইলাইটার দিচ্ছিলাম। আমার দেখা যায় যে মানে ফিনিশিং যদি ভালো না হয় মেকআপের সেক্ষেত্রে আমাকে খুব একটা অ্যাট্রাক্ট করে না। সো আমার এখানে মোটামুটি সবই শেষ। আমি এবার লিপস্টিক দিয়ে দিব। আমি সব কিছুই নর্মাল রেখেছি, কিন্তু লিপস্টিকটা আমার মনে হলো যেহেতু আমি গোল্ডেন বা অফ হোয়াইট ক্রিম কালার ড্রেস পরবো, তো সেক্ষেত্রে আমি ডিপ রেড কালারের লিপস্টিক রেখেছি। আমার কাছে মনে হয়েছে এটাই ভালো যাবে। আর আমি লিপ গ্লসটা খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে আমি সেদিন আর লিপ গ্লস দিইনি, যেহেতু আউটডোর ছিল। সো ইনডোর প্রোগ্রাম হলে বা ইনডোরে যদি তোমরা ফটোশ্যুট করো সেক্ষেত্রে তোমার সফট গ্ল্যাম লুকগুলো বেশি ভালো লাগে। আর আমি যেহেতু আউটডোরে ছবি তুলব, কোথাও যাব না, বাসায় থাকবো, ছাদে যাব, একটু ছবি তুলে চলে আসব, তাই আমি এখানে আর লিপ গ্লস ইউজ করিনি। আর এরপরে আমার চুলে কিছুই করা লাগতো না, আমি তারপরেও একটু মানে সেটিং স্প্রে যেটা হিট প্রোটেকশন সেটা দিয়ে নিলাম, জাস্ট আমার হেয়ারটাকে কম্ব করে নিব। আর এটা করার পরে আমি একবার করেছি হালকা স্প্রে, এরপরে ভাবলাম যে আবারও একবার স্প্রে করে নিই, দুই সাইডের চুলগুলো খুব ভালো মতো করে স্প্রে করে নিই।
আর এরপরে আমি হচ্ছে কম করব এবং যদি হয় আমার চুল যেহেতু হালকা ভিজে যাচ্ছে আমি ড্রায়ার প্লাস স্ট্রেনার দুটাই ইউজ করব। যদিও আমার চুল সেভাবে আমি স্ট্রেট করি না, আমার কাছে মনে হয় আমার যে চুল এটাতেই ভালো লাগে, যদি কখনো ভালো লাগে তাহলে আমি হয়তো সেটাও করতে পারি। তো আমার এই যে ফাইনাল লুক, আমি সব কিছু মেকআপের এখানে রিভিল করিনি, অনেক কিছু আমি অফ ক্যামেরাতে করেছি। যাই হোক, তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই সিম্পল ভিডিওটা, তাহলে অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবে এবং তোমাদের ঈদের আরও যে কয়দিন বাকি আছে তোমাদের খুব ভালো যাক, আর তোমরা ভালো থেকো। আল্লাহ হাফিজ।